নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা। আজ আবারও হাজির হয়েছি একটি সুন্দর রেসিপি নিয়ে। আজকের রেসিপি কাতলা মাছের কালিয়া। কথাতেই আছে মাছে ভাতে বাঙালি, তাই মাছ ছাড়া বাঙালির কথা ভাবাও যায় না। মাছ পছন্দ করেন না এমন বাঙালি বোধহয় খুব কমই আছে। মাছের কালিয়া অনেকেরই খুব পছন্দের একটি পদ। আমি আজ যে পদ্ধতিতে এই রেসিপি বানিয়েছি সেই পদ্ধতি ফলো করলে কালিয়ার স্বাদ হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। কালিয়া বানানোর জন্য আমি এখানে কাতলা মাছের কিছু দাগা নিয়েছি। মাছটির ওজন ছিল 2 কেজি। মাছের পিসগুলির ওপর আমি একটু লবণ আর হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। লবণ হলুদ মাখিয়ে আমি এটা 10 মিনিটের জন্য রেখে দেবো। অন্যদিকে একটি কড়াইতে আমি বেশ খানিকটা সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একে একে মাছ দিয়ে দেব। অনেকেরই মাছ ভাজতে গিয়ে কড়াতে লেগে যায় বা গায়ে গায়ে জড়িয়ে যায়। সেক্ষেত্রে বলবো তেল খুব ভালোভাবে গরম হলে তবেই মাছ ছাড়বেন। আর মাছ যখন তেলে দেবেন তখন একসাথে অনেকগুলো দেবেন না, তাহলে কিন্তু মাছ গায়ে গায়ে জড়িয়ে যেতে পারে, ভাজার ক্ষেত্রে অসুবিধা হবে। দেখুন আমি মাছ এখানে এপিট ওপিট করে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে থাকবে লো টু মিডিয়ামে। মাছ ভাজার সময় কখনোই গ্যাসের ফ্লেম হাইতে রাখবেন না, এতে করে মাছ ভেতর থেকে সেদ্ধ হবে না। এইভাবে আমি একে একে সবকটি মাছ খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। কালিয়া বানানোর জন্য মাছ কিন্তু খুব কড়া করে ভাজলে হবে না। আমি এখানে যেভাবে মাছ ভেজেছি এইভাবে ভেজে নিলেই হবে। এতে করে কালিয়ার গ্রেভি মাছের ভেতরটাকে খুব জুসি করে দেয়। সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন দেব। প্রথমেই দিয়েছি 2টো এলাচ। এলাচের মুখ আমি ফাটিয়ে নিয়েছি। তারপর দিয়েছি কয়েক টুকরো দারচিনি এবং 2টো লবঙ্গ। গোটা গরম মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেটারে গ্রেট করে নিয়েছি। গ্যাসের ফ্লেম লোতে করে পেঁয়াজ বেশ খানিকক্ষণ সময় নিয়ে আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব থেঁতো করে রাখা রসুন। এখানে আমি 8 কোয়া রসুন থেঁতো করে নিয়েছি। পেঁয়াজ এবং রসুন হালকা করে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চা চামচ আদা বাটা। মিনিট খানেক সময় নিয়ে এগুলিকে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। এখানে আমি 2টো বড় সাইজের টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি। টমেটো এবং আদার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ। তারপর দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। ঝাল অবশ্যই স্বাদ বুঝে ব্যবহার করবেন। 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। সমস্ত মশলার স্বাদকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব খুব সামান্য পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েডও করতে পারেন। গ্যাসের ফ্লেম লোতে করে সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ফ্যাটানো টক দই। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখবেন। এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম এবং পোস্ত বাটা। আমি এখানে 5টা কাজু বাদাম এবং 1 চামচ পোস্ত বেটে নিয়েছি। সমস্ত মশলাগুলি আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেব দইয়ের বাটি ধোয়া জল। জল দিয়ে আবারও মশলা আমি কিছুক্ষণ কষিয়ে নেব।
এবার আমি এখানে কালিয়ার গ্রেভি অনুযায়ী জল ব্যবহার করব। তবে জল সামান্য তাতিয়ে ব্যবহার করলেই ভালো হয়। আমি এখানে গরম জলই ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে ঝোল খুব ভালোভাবে ফুটিয়ে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছ দেবার পর গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়ামে। মিনিট 3-4 সময় ধরে মাছকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এই রেসিপিটি আপনার রুই মাছ দিয়েও করতে পারেন, তবে যে মাছই নিন ওজনটা একটু বেশি হলে ভালো হয়। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ গরম মশলা। গরম মশলা দেয়া হয়ে গেলে এটি পরিবেশনের জন্য একদম তৈরি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকুন। ধন্যবাদ।